প্রিয় দর্শক, আজ আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে চলেছি, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে এরকম পিকচার কোথাও দেখেননি। অনেক ভারতের শত্রু দেশেরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আর যে দেশ ভারতে অগ্রগতিতে জ্বলে তাদের মাথায় হাত। হ্যাঁ, আপনারা যেটা শুনছেন সঠিক শুনছেন। একটা ছোট্ট দেশ রাস্তায় নামিয়ে দিয়েছে ভারতের সব খতরনাক সমরাস্ত্র। আসল খবরটা হলো একটি ছোট দেশ আর্মেনিয়া তাদের স্বতন্ত্র দিবসের প্যারেডে রাস্তায় নামিয়ে দিয়েছে ভারতের সব খতরনাক সমরাস্ত্রের ভাণ্ডার। দীর্ঘ ১০ বছরেও কেউ এই দেশের মিলিটারি প্যারেড দেখেনি। আজ ভারতের সহযোগিতায় তারা সেই সক্ষমতা অর্জন করেছে। আর এই ছবি দেখে যেমন হতবাক হয়েছে আর্মেনিয়ার শত্রু দেশেরা, তেমনি হতবাক হয়েছে ভারতের অগ্রগতিতে যে হিংসা করে যেসব দেশগুলো। যে হাতিয়ার আর্মেনিয়া প্রদর্শন করছে, এই সব হাতিয়ারই অপারেশন সিঁদুরে পাকিস্তানের ওপর আগুন বর্ষণ করেছিল আর ধ্বংস করে দিয়েছিল তার অহংকারের প্রাচুর্য। পাকিস্তানকে যেসব দেশ অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তারাও দেখে হতবাক। পাকিস্তানকে সাহায্য করার চেয়ে অস্ত্রকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল ভারত যেসব সমরাস্ত্র দিয়ে, সেই সব সমরাস্ত্র এখন তাদের দোরগোড়ায় এসে হাজির। হ্যাঁ, আপনারা যেটা কল্পনা করছেন, আর্মেনিয়ার শত্রু দেশ ও ভারতের শত্রু দেশ আজারবাইজান ও তুরস্কের কথা বলছি। আর্মেনিয়া রাস্তায় ঘুরে বেড়াতে ভারতীয় হাতিয়ারকে দেখে চীন, পাকিস্তান, আজারবাইজান এবং তুরস্ক গভীর চিন্তায় পড়ে গেছে। পিনাকা রকেট লঞ্চার, এ ট্যাগ গান, যার গর্জনে আজারবাইজান এখন উদ্বেগ হয়ে উঠেছে। এছাড়া ভারতের ডিআরডিওর তৈরি মিসাইল লোকেটিং রাডার আর্মেনিয়ার রাস্তায় ছুটে বেড়াচ্ছে। যে রাডারের মাধ্যমে শত্রু দেশের ছোড়া বিভিন্ন তোপ এবং মিসাইলের লোকেশন ট্র্যাক করা যায়, যাতে করে এই অস্ত্রের লোকেশন ট্র্যাক করা হয়। এছাড়াও দেখা গেছে ভারতের আর্টিলারি গান ১৫৫ এর, যে আর্টিলারিগুলো পাহাড়ি অঞ্চলে সহজেই মোতায়েন করা যায়। এই মুহূর্তে ভারতীয় হাতিয়ার আর্মেনিয়ার লাইন অফ ডিফেন্স পরিণত হয়েছে। আপনাদের জেনে রাখা দরকার, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগোর্নো কারাবাগ অঞ্চল নিয়ে ব্যাপক সংঘর্ষ চলছে। ভারতের অপারেশন সিঁদুরের সময় আজারবাইজান খোলাখুলি পাকিস্তানকে সমর্থন করেছিল। আজারবাইজান তুর্কি ও পাকিস্তানের কাছ থেকে অস্ত্র নিয়ে বহুবার আর্মেনিয়ার ওপর হামলা করেছে। তখন আর্মেনিয়া অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল ডিফেন্সের দিক দিয়ে। এখন ভারতের সহযোগিতা পেয়ে ও সামরিক সমর্থনে ডিফেন্সের দিক দিয়ে দারুণ পরিবর্তন ঘটিয়েছে আর্মেনিয়া। ফলে এই মুহূর্তে আজারবাইজান সম্পূর্ণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে যে ভবিষ্যতে ভারত যদি যুদ্ধে আর্মেনিয়াকে সম্পূর্ণ সাহায্য করে তাহলে আমার পরাজয় নিশ্চিত। কারণ ভারতের হাতিয়ারের জন্য আর্মেনিয়া এতটাই ক্ষমতাশালী হয়ে গেছে এই অঞ্চলে যে কেউ চট করে আর্মেনিয়াকে ঘাঁটাতে চাইছে না। তাই দীর্ঘ ১০ বছর পর আর্মেনিয়া তার রাস্তায় মিলিটারি প্যারেড পরিচালনা করছে। এর আগে আর্মেনিয়ার কাছে এমন হাতিয়ার ছিল না যে অন্য দেশকে ডিসপ্লে করতে পারে। ভারতীয় হাতিয়ারের সাথে আর্মেনিয়ার এই প্যারেড সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তান, আজারবাইজান এবং তুর্কিকে। আপনারা জেনে আরও অবাক হবেন, তুরস্কের সবচেয়ে কট্টর দুশ্মন আরেকটি দেশ সাইপ্রাস, তার সাথেও ভারত সামরিক চুক্তিতে অগ্রসর হয়েছে। তুর্কির এই মুহূর্তে সাইপ্রাসের একটা বড় অংশ কবজা করে রেখেছে, যেমনটা পাকিস্তান ভারতের জম্মু কাশ্মীরের একটি অংশকে কবজা করে রেখেছে। কিছুদিন আগে সাইপ্রাসের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করে গেছেন এবং বহু ডিফেন্স ডিল সাইন করেছেন। এবার খবর আসছে যে সাইপ্রাসও তার সীমান্তে ভারতীয় হাতিয়ার মোতায়েন করতে চলেছে। এখানে তুরস্ক সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গেছে যে ভারতের সাথে দুশ্মনী মোড় নেওয়াটা কতটা খতরনাক হতে পারে। তুরস্ক ভেবেছিল ভারত অনেক দূরের দেশ, অতএব পাকিস্তানকে সমর্থনের ক্ষেত্রে কোনো অসুবিধা আসবে না। কিন্তু ভারত যে তার দোরগোড়ায় চলে গেছে, এটা দেখে তার অবস্থা খুবই করুণ হয়ে গেছে। এইবার যদি ওই এলাকায় কোনো যুদ্ধ সংগঠিত হয়, তাতে ভারতের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে। প্রিয় দর্শক, ভারতের এই পাল্টা চাল সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।